আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন আমার নিয়ামতের ব্যবহার করিয়া আমার বান্দায় যে সময় আমার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কাজটা পরিপূর্ণ করে দেন এবং এই কাজের মধ্যে বরকত দান করেন। আল্লাহ কইন ওয়ালা ইন কাফারতুম আমার দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া আমার বান্দায় যে সময় ওয়ালা ইন কাফারতুম অস্বীকার করে আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে, আল্লাহ কইন ইন্না আযাবি লাশাদীদ আমার বান্দা লাগি কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া যেই সময় আল্লাহর বান্দায় তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের উপরে পুরাপুরি সন্তুষ্ট হয়ে যান। কোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি উযিল্লুম ফি যিল্লি লা তাহতা যিল্লা আলাল আরশ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া দুই নম্বর কোনো ছায়া থাকতো না। আল্লাহর বান্দা হল দ্বারা দিনী মজলিস আল্লাহ আল্লাহর রসুলের কথা উনা লাগি ইশক আর মোহব্বতে কোনো দিনী মজলিস আল্লাহর বান্দা হল অবস্থান করবা। দয়াল নবী সরকারে দো আলমে ফরমাইছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে তান আরশের ছায়ার নিচে এই মজলিস বা মানুষগুলোর স্থান দিবা। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইছেন তোমরা আমার দেওয়া নিয়ামতের ব্যবহার করি তিলাওয়াত করিও আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, জান আদত মুবারক আছিল আল্লাহ লগে দৈনিক 1000 বার সওয়াল করতা। আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 সওয়ালের জবাব দিতা দৈনিক। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এদিন গর্জনে বাড়াইছেন, আল্লাহ পাক লগে কথা কওয়া লাগি রওনা হইছেন। রাস্তায় গিয়ে যুবক লগে দেখা হইছে, যুবকে কয় ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক লগে আইজ আপনি কথা কওয়ার যাইবা, আমার একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিকে আইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে বিশাল দৌলতের মালিক বানাইছেন, ধন সম্পদওয়ালা মানুষ বানাইছেন। রাত্রি বেলা আমার দনের যন্ত্রণায় আমার ঘুম হয় না, টেনশনে। ও আল্লাহর নবী, আল্লাহ পাকরে জিগাইবা কোন আমল করলে আমার দন কমে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা বাবা আল্লাহ পাকরে জিগাইম। 2 নম্বরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অগ্রসর হইছেন, দেখেন এক বৃদ্ধা মহিলা আল্লাহর বান্দিয়ে কইন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকরে জিগাইবা আমার দুঃখ দুর্দশা লাঞ্ছনা দূরীভূত হয় না। আল্লাহর জিগাইবা কোন আমল করলে আমার দুঃখটা নিবারণ হইব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আল্লাহ পাকরে জিগাইম। 3 নম্বরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মাটির মাঝে এক টুন্ডা পুরুষ, যার হাত নাই পাও নাই, গোস্তর ডুমা জমিনে পড়িয়া কান্দে আর কয় মুসা আলাইহিস সালাম, আল্লাহ লগে আইজ আপনি কথা কওয়ার যাইবা, আল্লাহ পাকরে জিগাইবা আমার তো হাত নাই, আমার তো পাও নাই, আল্লাহ রাব্বুল আলামিনে আমি টুন্ডা পঙ্গু মানুষরে আমার আল্লাহ এখানে বানাইছেন। মুসা আলাইহিস সালামে আল্লাহ লগে কথা কইয়া পয়লা করিয়া আইয়া যুবকের লগে দেখা। যুবকে কয় আল্লাহ নবী পয়গম্বর জিগাইছিলেন আল্লাহ রে কোন আমল করলে আমার ধন কমব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন রে বাবা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন আজ তরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিলাইতাই, আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার বাদ দিলাইতাই, আল্লাহ পাকে অটোমেটিকলি তোমার ধন কমাই লিবা। আল্লাহর বান্দায় কয় ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমারে এক কাতরা দৌলত দান করছেন, আমি তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ,
আরেকটা নিয়ামত আল্লাহ দিছেন তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহর না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাকে আমারে দৌলতের মালিক বানাইছেন ই আল্লাহ না শুকরিয়া আমি আদায় করা সম্ভব নয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন বাবা যারা আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামতের ব্যবহার করিয়া আল্লাহর বান্দা হলে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবনে ই দৌলত আর কাড়িয়া নিতা নাই বিদ্যা মহিলায় কয় ও পয়গম্বর আমার কথা জিজ্ঞাসিলানি কইন গো মা আল্লাহ কইছেন বেশি বেশি তিলাওয়াত করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দি কয় ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দীর্ঘদিন ধরে আল্লাহর শুকরিয়া আদায় করি আর আমার দুঃখ দুর্দশা নাই না ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি এই আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হইতো নাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় আল্লাহর বান্দি এই সময় নাফরমানি আল্লাহর না শুকরিয়া আদায় করছে লগে লগে আসমান তরে অগ্নির তুফান আরম্ভ হইছে আল্লাহর বান্দি শেষ সম্বলটা সোনার গড়টা আল্লাহর গজবর আগুনে পুড়াই লিছে নাউজুবিল্লাহ 3 নম্বর টুন্ডা পুরুষে কান্দে আর কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাসেন নি আমি টুন্ডা বেখামা মাংসের এখানে বানাইছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এখানে টুন্ডা পুরুষ আল্লাহ কইছেন কিয়ামতের নাকি এক মাঠ হইব যে মাঠের মারে আল্লাহ হইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তান কাহারিয়তের সুরত দেখাইবা আল্লাহ ফরমাইছেন রে টুন্ডা পুরুষ তোমার বদনের বরাবর আমার আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের একটা ছিদ্র বানাইয়া রাখছেন আল্লাহ কিয়ামতের ময়দান তোমার বডির জাহান্নামের ছিদ্রটা বন্ধ করিয়া আল্লাহ রব্বুল আলামিনে তান রহমান নামর দয়ারি বন্দার ভাই তাকাইবা টুন্ডা পুরুষে কান্দে আর কয় আলহামদুলিল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ লাখ লাখ কোটি কোটি মানুষ জমিন বানাইছেন আল্লাহর কামে আমি বেখামা মানুষরে দে আমার আল্লাহ হাসরের ময়দানে লাগি নিযুক্ত করছেন নবী মুসা আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইয়ার আলহামদুলিল্লাহ শেখ জাকারিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মাঝে লেখেন এই টুন্ডা পুরুষে খবর ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ কইতে দেরি আল্লাহ রব্বুল আলামিনে জমিন চলা লাগি 2টা হাত আর 2টা পাও গজাইয়া দিলাইছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে পাওয়া লাগি দুনিয়ার সব মানুষ একাকার আল্লাহ রব্বুল আলামিনের দিদার ভাইদা আল্লাহর বান্দা যারা সাধারণ মানুষ এরাও চায় আমি আল্লাহ পাক রে ভাইদাম পাগল মানুষ তারে জিগাওকা তার ঠিকানা আল্লাহ রব্বুল আলামিন রে ভাইদাম মাজারো যারা ডুল ডবকি বাজায় বাজনা বাজায় জিগাওকা বলে আল্লাহ আল্লাহ গাল ভাইদাম গোকা নাউজুবিল্লাহ সব মানুষ যারা যে যেখানে ব্যস্ত আছে জিগাইন যদি ও আল্লাহর বান্দা এই কামটা কেনে কর বলে আমার মাবুদ আল্লাহ রব্বুল আলামিনের কিনারে যাইতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দেন আমার বান্দা হল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে বাইতে হইলে আমি আল্লাহর কুরবাত হাসিল করতে হইলে আমি আল্লাহর দিদার নসিব করতে হইলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি এক রাসূল পাঠাইছি আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো আমার রাসূলের পথ ধরো আমার রাসূলের সুন্নতর সহিত তোমরা আমল করো আমার রাসূলের উসওয়াতে হাসানারে ফলো করো আমার নবীর জীবন আদর্শরে তোমরা ফলো করো আল্লাহ কইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ কইন আমার রাসূলের পথ ধরো আমার নবীরে দিল দিয়া জান দিয়া মাল দিয়া মায়া করো আল্লাহর ওয়াদা আমার নবীরে দ্বারা জীবন দিয়া ভালোবাসবা আল্লাহ কইন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর ওয়াদা আমার বান্দারে আমি মহব্বত করি
আল্লাহ কইন আমি যে সময় মানুষরে মায়া করি লাইব ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইন আমার রাসূলরে যারা মায়া করবা আমি আল্লাহ কোরআন শরীফের মাঝে ওয়াদা করছি আমি আল্লাহ তারারে মায়া করব। আমি আল্লাহ এর সময় মায়া করি লাইব। আল্লাহ কইন আমি আল্লাহর ওয়াদা আমি রব্বে করিমে আমার বান্দার জীবনের গুনারে মাফ করিয়া জান্নাত নসিব করি লাইব। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার নাম হইল ঈমান। আল্লাহর নবী লোকে আপনার যে পরিমাণ বাপ বলা আল্লাহ রব্বুল আলামিনে আপনারে ও পরিমাণ দামি মানুষ বানাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার সব ইলম রে জমাইয়া যে খাজানার মাঝে রাখছে এটা হইল আমার নবীজির সিনা মুবারক। আল ইলমু নূরুন মুখতাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরে ফরমাইন আমার সিনা মুবারক ইলমর ভান্ডার আমার সিনা মুবারক হইল ইলমর খাজানা। আমি নবীজি লগে যার সম্পর্ক দে পরিমাণ বালা এই নলা বড় দরজার আলিম হইবাই বড় দরজার আবিচ্ছা হইবাই বড় দরজার ওয়াজিনে কেরাম হইবাই। আল্লাহর রাসূল লগে দিল দিয়া যারা মায়া করবা আল্লাহর ওয়াদা এরারে মহব্বত করিলিবা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আসলা যারা জীবন বাজি রাখতা আল্লাহর রাসূল রে মায়া করা লাগি সাহাবায়ে কেরামে জান মাল আমার রাসূলুল্লাহর রাস্তায় কুরবানি করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ফরমাইছেন আসহাবী কান নুজুম। হুজুরে ফরমাইন আমার সাহাবায়ে কেরামে আমারে মায়া করিয়া আমার সাহাবায়ে কেরামে এমন আলা দরজাত পৌঁছেছেন। রাসূলুল্লাহ ফরমাইন আসহাবী কান নুজুম বিআইম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহর রাসূল ফরমাইন আমার এক একজন সাহাবী আসমানের এক একটা তারকার সমতুল্য। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরামে জীবন বাজি রাখিয়া আমারে মায়া করছেন। আমার সাহাবায়ে কেরামের জান মাল বাজি রাখিয়া আমারে মায়া করছেন। হুজুরের সাহাবী যার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পক্ষ থেকে জানলে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে জীবন থাকি বেশি মায়া করেন আল্লাহর নবীরে মাল থাকি বেশি মায়া করেন। আল্লাহর রাসূল রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থাকি আমার রাসূলুল্লাহ রে বেশি মায়া করেন। হুজুরে ফরমাইন আবু বকর আমারে কাফির হলে বড় যাতনা দিরা ও আবু বকর আমারে কাফির হলে বড় সেতাইরা ও আবু বকর আমি মক্কা শরীফ ত্যাগ করিয়া যাইতাম ওই ইয়াসরিব শহর। আবু বকর রে আমি যে সময় ইয়াসরিব শহরে গিয়া কদম মোবারক রাখব আল্লাহ পাকে নাম বদলাইয়া করে দিবা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ হাবিব ফরমাইন ও আবু বকর আমি হিজরত করিয়া ইয়াসরিব যাওয়া লাগব। হুজুরে ও কথা কান কইয়া আর কোনো আলোচনা করছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া আমার রাসূল লাগি ও দিন তনে অপেক্ষা করা আরম্ভ করেন। কইন আল্লাহর হাবিবে ফরমাইছেন হিজরত করবা। আমি আবু বকরে আল্লাহর নবী লাগি রাত ঘুমাই না। আমি আবু বকরে একদিন যায় 2 দিন যায় 1 মাস যায় 2 মাস যায় 8 মাস পর্যন্ত আবু বকরে রাত ঘুমাই না। কোন সময় সরকারে দো আলমে আইয়া আমারে ডাক দিবা আল্লাহর নবী ডাকো যদি আমি সাড়া দেই না আমার আবু বকর আর ইমান কোনো কামো লাগতো না। হুজুরে পাকে জানার উদ্দেশ্যে গভীর রাত 8 মাস পরে আইয়া দরজার ডাক দিবেন আবু বকর পয়লা ডাকলকে কইন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইলা আবু বকর তুমি ঘুমাও না
খানদাইনার গনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দিন তনে ফরমাইছেন হিজরত করবা আল্লাহর জাতে পাকর কসম খাইয়া খাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরে 8 মাস তনে রাত ঘুমাইছেন না আল্লাহর হাবিবেও কান্দাইন আবু বকর সিদ্দিকও কান্দাইন রাসূলুল্লাহ ফরমাইনো আবু বকর তুমি আমার লাগিয়ে ত্যাগ স্বীকার করছো আবু বকর আমার ওরে যত মানুষে ইহসান করছেন তামাম ওরে ইহসানের বদলা দিলাইছি কিন্তু আমার আবু বকর তুমি যে 8 মাস আমার মহব্বতের রাত অপেক্ষা করিয়া ঘুমাইছো না আমি রাসূলুল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আল্লাহ আমার আবু বকরের বদলা আমি খাইল কিয়ামতের ময়দানও আমার আবু বকররে দিব দিকে একবারে কান্দাইনার ইয়া রাসূলুল্লাহ খালি আমি না ও আল্লাহর নবী আমার মেয়ে আসমায় জানে আল্লাহর নবী হিজরত করার দিন রাত্রে আমরার ঘর আইবা আমার মেয়ে আসমায় প্রতিদিন আল্লাহর নবী লাগি নাস্তা বানাইয়া অপেক্ষা করে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আসমা 8 মাস তনে রাত ঘুমায় না আল্লাহর নবী আরো কান্দেন আবু বকর সিদ্দিকে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবীজি গো খালি আমার আসমা না ইয়া হাবিবাল্লাহ আপনি 8 মাস আগে ফরমাইছিলেন হিজরত করবা আমি একটা উট খরিদ করলাম হিজরতের রাত গুলা ইয়া রাসূলুল্লাহ এই উটটা আল্লাহর জাতে পাকর কসম খাইয়া কইয়ার আজ 8 মাস ধরে উটটাও রাত রাসূলুল্লাহ লাগি ঘুমায় না আল্লাহর নবী কয় না আল্লাহ আমার আবু বকরের ইহসানের বদলা কিয়ামতের ময়দানে তুমি দান করিও আল্লাহর নবীর লইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈবার উদ্দেশ্যে রওনা হইছেন কাফিরগুলোর আক্রমণে আল্লাহর হাবিবে সিদ্দিকে আকবর লইয়া গারে সুরের মাঝে ঢুকি যায় আবু বকর ইয়া রাসূলুল্লাহ কাফিরগুলোর গুড়ার আর বাওর তালি উনিয়ার আল্লাহর নবী আমরা রেয়ানি আক্রমণ করিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে 1000 কাফিরের মোকাবিলা করা সম্ভব হইতো না ইয়া রাসূলুল্লাহ আমার আবু বকরের খানওয়াইয়া কাফিরের তলোয়ারের আওয়াজ আর হুজুরে ফরমাইন আবু বকর ডরাইও না আমরা দুইজন নাই লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ও আবু বকর তুমি ডরাইও না আমরা লগে আরেকজন আছেন নাম হইল আমার আল্লাহ আল্লাহ এখন সানিস নাইনি মা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি لا تحزن إن الله معنا يا رسول الله আপনার আবু বকর আপনি কইয়া দেও কা সান্তনা দেও কা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীরে মায়া করিলেন এরা যদি মুসিবত পড়ি যায় এরা লোকে আরেকজন আছেন এর নাম হইল আমার আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী ঘুমাই গেছেন আবু বকর জানত মাথা রাখিয়া দেখেন এই গর্ত জবলে সুরের মাঝে একটা গর্ত দেখা যায় আবু বকরের মনে হয় এই গর্তর যদি কোনো সাপ বিচ্ছু থাকে তাইন ফাউদি বন্ধ করিয়া আল্লাহর নবীরে ঘুম লইরা হঠাৎ দান ফাওর মাঝে খেয়ে ধাক্কায় পা সরাইন না এক সাপে কামড় মারছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে খান্দন আরম্ভ করছেন বিষর জ্বালায় চোখ কুরবানি আল্লাহর নবীর নুরানি বদন মুবারক বর্ষে হুজুরে জাগ্রত হইয়া কইন আবু বকর কেনে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ আমারে একটা সাপে কামড় মারি দিছে হুজুরে ফরমাইন আবু বকর তুমি বাউটা জড়াই দাও সাপটা গর্ত দনে বাড়িয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরমাইলা ও সাপ তুমি আমার আবু বকর এখানে কামড়াইলাই ইয়া রাসূলুল্লাহ
আমি জানি আপনি হিজরতর রাইতি গাতর মাঝে আমাইবা আল্লাহর নবী আমি গুয়াতনে বাইরই না মানছে আমারে মারি লিবা ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার নজরে করম খান বাবা লাগে আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আমি গাতর ভিতরে অবস্থান করি আর ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কদম সরাইছেন না আল্লাহর নবী এর কারণে আমি কামড় মারছি হুজুরের লব মুবারক বার করে দিয়া বেদনার জায়গাত লাগাই দিছেন আল্লাহর নবীর জবান মুবারক লব দেওয়ার লগে লগে সাবর বেদনা ভালো হয়ে গেছে কোকা সুবহানাল্লাহ এই নবী আমরা লাখান মানুষ নি যাব বল কিতা কইন জুরে কোকা আমরা লাখান মানুষ নি আল্লাহ রসুল আমরা লাগার মানুষ নাই 1000 বার আমরা লোভ সাবর কাটার দিয়ে ক্ষমা সম্ভব হইত নাই আমার রসুল্লাহর জবান মুবারক লবে আবু বকর সিদ্দিকর সাবর বেদনা বালা হয়ে গেছে আল্লাহর নবী আপনার আমার লাগান সাধারণ মানুষ হইলে ইমান নষ্ট হয়ে যাব আল্লাহর নবীর বদন মুবারক আমরা লাগান নাই আল্লাহর নবীর হাত মুবারক আমরা লাগান নাই আল্লাহর নবীর কদম মুবারক আমরা লাগান নাই আল্লাহর নবীর চুল মুবারক আমরা লাগান নাই আল্লাহর রসুলর কোন একটা জিনিস আমরা লাগান নাই শিফা কিতাবর মাঝে লেখছেন আল্লাহর নবীর পেশাব মুবারক আমরা লাগান নাই আল্লাহর রসুল যে সময় পেশাব পায়খানা করাত বই যাও আল্লাহর জমিনটা 2 ভাগ হয়ে দিত আল্লাহর নবীর পেশাব পায়খানা বক্ষণ করা লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী তাই আল্লাহর নবীর দরবারে আইয়া কান্দেন কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম খুবাইব ইয়া রাসূলুল্লাহ আমি খুবাইবে চাই আল্লাহর নবী আপনার মহব্বতে জীবনটা কুরবানি করতাম হুজুরে ফরমাইন আল্লাহ আমার খুবাইবের দোয়াটা তুমি কবুল করিলাও কাফির বাইনে জানে রাসূলুল্লাহর পাগল পারা সাহাবী হইলা হযরত খুবাইব চক্রান্ত করিয়া কাফির হলে আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুরে অপবাদ দিয়া হযরতে খুবাইবের বিরুদ্ধে কৌটরা আইল রাসূলুল্লাহর সাহাবী খুবাইব রে ফাঁসির কাষ্ঠ লটকানি আইব হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রে আইয়া মুসলমান হলে কইন যে ও খুবাইব তুমি একটা মিছা মাতিলাও আমরা খুবাইব রে ফাঁসির মঞ্চ ধরে তোমারে সরাইব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দাইনার কইন আমার রাসূলের আদর্শ মিছা মাতা নাই আল্লাহর নবীর মহব্বতে জান কুরবানি দিব আমি খুবাইব রে ফাঁসির মঞ্চ তুলগা আল্লাহর নবীর মহব্বত আমার অন্তর আছে আমি খুবাইব কোনো ডরাই না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফির হলে ফাঁসি দিতাও ফাঁসির মঞ্চ রেডি করছেন কোন খুবাইব যাও ফাঁসির মঞ্চ গিয়া উঠাও রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী কান্দইনার কইন্দে কাফির হল আমারে ফাঁসি দিলাইবা মিথ্যা অপবাদ দিয়া আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদাত পড়িয়া আল্লাহর দরবারে মুনাজাত করেন কান্দইনার কইন আল্লাহ আমি তোমার নবীরে মায়া করি আল্লাহ আর কোনো আমার আমল নাই আমারে তো ফাঁসি দেওয়া হয়ে দিব কাফির হলে আর আয় আল্লাহ আমারে ফাঁসি দেওয়ার সময় আমার খবর খান আমার রাসূলুল্লাহর দরবারে তুমি পৌঁছাইয়া দিও আর 2 নম্বর দোয়া করেন আল্লাহ আমি খুবাইব রে যে সময় ফাঁসি দেওয়াইব আমি যে সময় শহীদ হইম আল্লাহ পাক আমার বদন যেন আর কোনো কাফির রাত লাগে না দুখান দোয়া করিয়া আর মুনাজাত চলে উঠি গেছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফির হলে নিয়া করে নিয়া হাত বান দিল ফাঁসির মঞ্চ নিয়া রশি গলাত লাগাইয়া টান দিয়া ফাঁসি দেওয়াইল
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তারা ফাঁসির রশি থাকি লটকানি থাকি ছুটায় না। হয় একমাত্র অপরাধেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মায়া করেন, আল্লাহর নবীর দিন ইসলাম রে জমিন প্রচার করেন। এ খুবাইব, তোমারে ফাঁসির রশি তনে লটকানি ছুটানি যাইত নাই, এই ফাঁসির মাঝে তুমি ফসিয়া উগানো ধ্বংস হইবাই। আল্লাহ নবীর দরবার খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার খুবাইব 3 দিন তনে রশির মাঝে লটকানো। হুজুরে ফরমাইন সাহাবীরে খে আছো আমার খুবাইব লাশ মোবারক আনিয়া দিবাই। 2 জন খাড়া হইছেন, একজন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। 2 জনে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 জনে কাফির হলোর সামনে তনে আপনার খুবাইব লাশ মোবারক লইয়া আইমু। রাসূলের পক্ষে দোয়া করে দিছেন। কাফির হলে বইয়া ফারা নিরাজরাত খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশ মুবারক। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কাফির হল গুমর অবস্থাত গেছেন, দেন গিয়া রশিটা কাটিয়া বিসমিল্লাহ কইয়া গুড়ার উপরে লইয়া হযরত খুবাইব লাশ মুবারক লইয়া রওনা হইছেন। রাস্তাত খালি রওনা দিছেন, কাফির হল জাগ্রত হইয়া হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পিছন ধরছেন গোড়া লইয়া। এমন এক সময় আইল যে তারা হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে ধরে লিবা। তাইনে দোয়া করেন আল্লাহর দরবারে কান্দইন আর কইন আল্লাহ তোমার রাসূল রে আমি খবর দিয়াইছি, আল্লাহ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশ মুবারক লইয়া যাইতাম, ইয়া আল্লাহ কাফির হল আমার কিনারা লইলিছেন, আল্লাহ যদি আমারে ধরিলেন আমারও ধ্বংস করিলিবা, খুবাইবর লাশ ধ্বংস করিলিবা। আল্লাহ তোমার খুবাইবে তোমার নবীরে মায়া করেন, ইয়া আল্লাহ খুবাইবর আর কোনো আমল নাই, আল্লাহ তোমার খুবাইবর লাশটারে তুমি রক্ষা করিও। হইয়া বিসমিল্লাহ তোরে গুড়ার উপরে তোরে খালি ছাড়িছেন। আল্লাহ কইন ও জিবরিলে আমিন তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার জমিনে দাও। আমার খুবাইবর লাশ আল্লাহর জমিনে পড়ার লগে লগে আমার জমিনটা 2 ভাগ করিয়া দিলাইও। আমার আশিকে রাসূল খুবাইবরে যেন জমিনে গিরিলাই। আল্লাহর ওয়াদা, আল্লাহ কইন আমার রাসূলের দ্বারা মায়া করবা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের আরে মায়া করি। আমার রাসূলরে যারা জীবন দিয়া ভালোবাসবা, আমার রাসূলের জীবন আদর্শরে যারা অনুসরণ করবা, আল্লাহর নবীর খেদমত হইয়া সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনাফিকে আপনার বিরুদ্ধে মাদের উজরে ফরমাইন খে বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলে আপনার বিরুদ্ধে মাদের। আল্লাহর রাসূলে ফরমাইন সবর করিলাও। আরেক সাহাবী আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ মুনাফিকে আপনার বিরুদ্ধে মাদের, হুজুরে ফরমাইন সবর করিলাও। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমরারে সবরের বদলা কিটা দান করবা। হুজুরে ফরমাইন সাহাবী রে আসসাবরু সাবু আল জান্নাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবরের বদলা যেটা দিবা এটার নাম হইল জান্নাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন সাহাবীরে সবরের বদলা আল্লাহ যেটা দিবা এটার নাম হইল জান্নাত। আমি নবীজির আখলাকের মাঝে 1,00,000 হইল আমি সবর করি। হুজুরের দরবারও মিশকাত শরীফ আছে, ইহুদিয়া দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করুকা। আল্লাহ নবী কইলা কোন দিন বলে আগামী কাল। দয়াল নবী দুজানোর বাচ্চা দাওয়াত গেছেন, গিয়া আল্লাহর বান্দা ইহুদিরে বাড়ির মাঝে পাইন না। আল্লাহ নবী সারা দিন উপবাস করিয়া সন্ধ্যার টাইমে রাসূলুল্লাহ
গড় আইছেন বুকা অবস্থায় 2 নম্বর দিন আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করো গা হুজুরে কইলা রে ও আল্লাহর বান্দা অসুবিধা নাই আমি দাওয়াত যাইব এই দিন গিয়াও আল্লাহর বান্দারে বাড়িতে পাইন না আল্লাহর রাসূলের সারাটা দিন অপেক্ষা করিয়া বুকা অবস্থায় ঘুরিয়া আইছেন 3 নম্বর দিন আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করো গা আল্লাহর নবী রাগ করলেন আর রাসূলুল্লাহ ফরমাইলা ও আল্লাহর বান্দা তুমি 2টা দিন আমারে বড় কষ্ট দিছো তবে আমি রাগ করি না দয়াল নবী দিয়ে আমি 3 নম্বর দিন তোমার বাড়ির দাওয়াত খাইতে রাজি জুড়ে কোকা সুবহানাল্লাহ আল্লাহর নবী তশরিফ নিরা হুজুরে পাক গিয়া আলী বাড়ির এরিয়া দামাই যাই এই দিন রে ভাইনা আর আল্লাহর বান্দা গর্দনে যায় না বাড়ির আঙ্গিনার মাথাত কিনারা দাটাটিও করে আর কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর তশরিফ আনো ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ইচ্ছা করি 2টা দিন বড় কষ্ট দিছি ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাত ইনজিল কিতাব পড়েছি আল্লাহর নবী তাওরাত এবং ইনজিলের মাঝে পাইছি আখেরি জমানার নবী দেই নইবা এন ধৈর্যের কোন সীমা রেখা থাকতো নাই ইয়া রাসূলুল্লাহ আমি বুঝিলাইছি আপনি আখেরি জমানার নবী এতে আর সন্দেহ নাই আপনি আমারে কলমা বানাইয়া আপনার আশিক বানাইয়া দিলাও গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমারে যারা দিল দিয়া মায়া করেন আরে আল্লাহ ওয়াদা করছেন মায়া করবা আমার সাহাবী হলে দয়াল নবীর জীবন দিতে প্রস্তুত আল্লাহ নবীর মহব্বতে সাহাবায়ে কেরামের জান মাল কুরবানি করতে প্রস্তুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভয়ঙ্কর যুদ্ধ যে যুদ্ধের নাম হইল উহুদের যুদ্ধ রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম লইয়া রেডি হইছেন উহুদের যুদ্ধ যেইটা হঠাৎ আল্লাহর রাসূলে আওয়াজ দিয়েছেন সাহাবায়ে কেরাম যার যা কিছু আছে লইয়া রেডি উহুদের মাঠে গিয়া হাজির হওয়া লাগবো আল্লাহর নবীর আওয়াজ উজ্জ্বল সাহাবায়ে কেরামের দিক বিদিক তনে দৌড়িয়া গর্তনে বাইরে আইছেন আল্লাহর নবী আওয়াজ দিছেন যে আমরা জিহাদ গিয়া শরীক হওয়া লাগবো আমার রাসূলুল্লাহর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানর মাঝে আল্লাহর নবীর আওয়াজটা গিয়া পৌঁছিছে পৌঁছার লগে লগে বিবিরে কইন গো বিবি আজ রাত তোমার লগে পয়লা মুলাকাত ও বিবি আজ রাত তোমার লগে আমার বাসর রাত বিবি গো আর আমি বিছনায় জায়গা দে না আমার তলোয়ার দেও আল্লাহর রাসূলে আমারে ডাক দিলাইছেন বিবি কইন ও রাসূলুল্লাহর পাগল পারা সাহাবী রে তুমি নু গোসল করিয়া দাও তোমার বড় গোসল কইন বিবি আমারে আর তুমি আটকাইও না আমার রাসূলে আওয়াজ দিলাইছেন গোসল করার লাগলে যদি আল্লাহর নবীর উপরে কেউ আঘাত করিলাই আমি হানজালার কাপড়ের দরকার নাই গোসলের দরকার নাই তলোয়ার কান্দ লইয়া দৌড়ানি আরম্ভ করছ আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শহীদ হইছেন হিন্দায় আবু সুফিয়ানের বিবি হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর খলিজা ভারিয়া মুখর মাঝে লইয়া সিবায় আর কয় ও মুহাম্মদর অনুসারী হল তোমরা নগো তোমরার ইসলাম সবচেয়ে বড় ধর্ম দিন সবচেয়ে বড় আজকে তোমার খলিদাটা আমি সিবাইয়া খাইয়ার কৌকা নাউযুবিল্লাহ আল্লাহর রাসূল আর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বার হইছেন গিয়া উহুদের মাঠে নবীজির মহব্বতে গিয়া তলোয়ার চালাইয়া জিহাদ আরম্ভ করছেন আল্লাহর রাসূলের জিহাদ বাদে ফরমাইলা সাহাবায়ে কেরাম আমার মহব্বতে আমার যে সাহাবী গলাই শহীদ হইছেন সাহাবায়ে কেরামের লাশ মুবারকটা তোমরা কুড়াইয়া আনো সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ সবার লাশ মুবারক পাইছি আপনার একজন সাহাবী হযরত হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক পাইনা আল্লাহর রাসূলে দেখেন একজন মহিলা উদর মাঠের দিকে দৌড়িয়ে আইরা আল্লাহর এক বান্দি হাতের মাঝে নতুন মেহেদি লাগাইল আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদ হলে গোসল দেওয়া হয় না যেই অবস্থায় শহীদ হয় না অবস্থায় কবরস্থ করা হয় ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হযরতে হানজালা তাইন ফরজ গোসল লইয়া আপনার ডাক নিয়া বাড়ি গেছেন আমার স্বামীরে আপনি ফরজ গোসল দেওয়াইবা আল্লাহর নবী কইন সাহাবী کرام আমার হানজালার লাশ মোবারক তুকাও আল্লাহ জানাই দেন আমার হাবিব উদর মাঠে আপনার হানজালার লাশ মোবারক রে পাইতা নাই আপনার মহব্বতে দে গর ফরজ গোসল না করিয়া তলোয়ার লইয়া দৌড়িয়া বাড়ি গেছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের 4 নম্বর আসমান জান্নাতি পানি দিয়া আপনার হানজালারে গোসল দেওয়াইয়া রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠা তাইয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের পাদরে দেখি আল্লাহর নবী একটা লাশ মোবারক কাফন দিবে রাইল হুজুরে ফরমান গিয়া লাশ মোবারক টানো গিয়া তাইন মুখতনে যে সময় কাপড় সরাইন কাফনটা সরানির পরে দেখেন মাথা মোবারক ধরে জোর জোরাইয়া জান্নাতি পানির ফুটা পড়ের চুল মুবারক তনে জান্নাতি পানির ফুটা পড়ের দাড়ি মুবারক তনে জান্নাতি পানির ফুটা পড়ের হুজুরে ফরমাইন সাহাবী গল আমার হানজালায় আমি নবীর আওয়াজ নিয়া ফরজ গোসল করছেন না ও ফরজ গোসল লইয়া যে আরম্ভ করছেন একমাত্র আমি নবীরে মায়া করার কারণে আল্লাহ আমার হানজালারে জান্নাতি পানি দিয়া আসমান গোসল দেওয়াইছেন আল্লাহ আমার হানজালার কবর 70 জন রহমতের ফেরেশতা নাজিল করে দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান বাবা না একমাত্র মা সৈন্য তিন বাচ্চা আল্লাহর নবীর খেদমত যাইন ওদি সুনাত গুরিয়া হওয়ার বাদে চাচায় তানরে লালন পালন করেন কইন রে ও আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন যদি তুমি আরো দিন মুহাম্মদর দরবারে যাও তাইলে আমার বাড়িতে তোমারে বাইর করে দিমু কানা উযুবিল্লাহ ও আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন খালি বাড়িতে নাই যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও তাইলে আমার বাড়িতে তো তোমারে বাইর করব তোমার বদন আমার টেকার লোয়া যে জামাটা লাগাইলাছে ও আব্দুল্লাহ এই জামাটাও আমি কুলিয়া রাখি দিমু নাউযুবিল্লাহ হযরত আব্দুল্লাহ বিন জুলবিদাদাইনে কান্দইনার কইন চাচা আমারে বাড়িতে বাইর করি দেও আমার অসুবিধা নাই আমার শরীর ধরে জামা কুলিয়া রাখো অসুবিধা নাই আমারে উপবাস করিয়া বাড়িতে নেবার বড় অসুবিধা নাই আল্লাহর নবীর দিদার আমি ছাড়নেওয়ালা নাই গর্তনে কাপড় খুলিয়া উলঙ্গ অবস্থায় বাইর করছেন মার মনে মানে না মায় কান্দইনার কইন আব্দুল্লাহ বাবারে আমার কাছে একটু কাপড় আছে ও আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন বাবা কাপড়টু মানে উনিয়া মাঝে দুই খণ্ডিত কর এক খণ্ড উড়ো আর এক খণ্ড ফিন্দিয়া আল্লাহর রাসূলের খেদমত গিয়া আদবর সুরতে দাঁড়াও বুখারী শরীফ আইছে নিচর খণ্ড যেখান ফিন্দিছেন টান দিলে আটু বাইর হয়ে যায় নিচের নিলে নাভি বাইর হয়ে যায় কোন সুরত ইজ্জত করিয়া রাসূলুল্লাহর খেদমত গিয়া আল্লাহর নবীরে সালাম জানাইন কইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুরে ফরমাইন সাহাবায়ে کرام আমার আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন রে তোমরা রাস্তা করি দেও এই না আমার আব্দুল্লাহর দিলের মাঝে বড় জখম আল্লাহর রাসূলের সামনে আইয়া কান্দইনার কইন ইয়া রাসূলুল্লাহ আইরা আমার আপন বলতে কেউ নাই নবীজি গো
আমারে বাড়ি ধরে বাইর করে দেওয়া হয়েছে, আমার শরীরের কাপড় খুলিয়া রাখা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার চেহারায় আনোয়ার দেখার বাদে আমি আব্দুল্লাহর অন্তর আর কোনো দুঃখ রইছে না। আল্লাহ নবী তান পাগড়ি মুবারক মাথা মুবারক তনে খুলিয়া কইলা রে আব্দুল্লাহ তোমার খবর নাই, আমি নবীর মাথা মুবারকের মাঝে রে পাগড়িটা ব্যবহার হইছে, এই পাগড়িটা দুনিয়ার কোনো সাধারণ পাগড়ি নাই, এই কাপড়টা দুনিয়ার কোনো সাধারণ কাপড় নাই। আল্লাহর রাসূলের বদন মুবারক যে মাটি লগে রওজায় আতর লাগাইলেছে, এই জায়গাটার দাম আল্লাহর আরশে আজিম তাকি আরো বেশি। আল্লাহর নবীর পাগড়ি মুবারক দিয়া কইন আব্দুল্লাহ আমারও পাগড়ি মুবারক দি তুমি জামা বানাও। সুবহানাল্লাহ। সাবল আপনার এলাকাত বেটা মানুষের অভাব নেই, আমার মনে এক ধারণা করোনা ছাড়া মারা গেছে না কিছু আছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ এরার হায়াত বাড়াইতে, আর যদি কম থাকেন আগামী বছর আল্লাহ সব মাই বোনের ঘরে জোড়ে 2 জন করে ফুয়া দিতা, জোরে কা আমিন। খুশ নাই নিসা বল, 2 জন 3 জন দিলে আমরা অসুবিধা নাই, কা আমিন। আর যারা বারা ঘুরা ফিরা করা এরা মফিল হইতা যারা আছেন আল্লাহ এরার হায়াতের দরাজ করে দিতে। আব্দুল্লাহ বিন যুলবিদানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাগড়ি মুবারক গাইছেন। আল্লাহর নবী কিছুদিন বাদে আওয়াজ দিয়েছেন, কইলেন সাহাবীগণ সামনে তবুকের যুদ্ধ, তোমরা আনিয়া মাল দেও, তোমরা আনিয়া টাকা দেও, তলোয়ার দেও, যার সাহায্য পরিমাণ আনিয়া তোমরা সাহায্য করো। কোন সাহাবী আনিয়া জঙ্গি গুড়া দেন, কোন সাহাবী আনিয়া নগদ টাকা দেন, কোন সাহাবায়ে গ্রামে আনিয়া তলোয়ার দেন। আল্লাহর রাসূলের দরবার আইছেন হযরত আব্দুল্লাহ বিন যুলবিদানাইন, আয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি নয়া মুসলমান হইছি, আল্লাহর নবী আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ বিন যুলবিদানাইনের দোকান হাত বাড়া নবীর জানো আর কোনটা দেওয়ার নাই। হইয়া খান্দন আরম্ভ করলাম আমার রাসূলুল্লাহ ডাকই না আর কইন দেও আব্দুল্লাহ বিন যুলবিদানাইন খান্দিও না রে আব্দুল্লাহ, তোমার কান্দনে আমার কলিজা 2 টুকরা হই যা। আর আব্দুল্লাহ তুমি আমার সামনে যে খাজুরের গাছ দেখরাই, বিসমিল্লাহ কইয়া খাজুরের গাছ ধরে এখন পাতা ছিড়িয়া আনো। হযরতে আব্দুল্লাহ বিন যুলবিদানাইনে বিসমিল্লাহ কইয়া আল্লাহর নবীর হাতে আনিয়া এখন খাজুরের পাতা দিলা। রাসূলুল্লাহ ফরমাইন সাহাবী রে আইসো সাহাবীর জঙ্গি গুড়া লইয়া তবুকের যুদ্ধ যাইবা, সব সাহাবায়ে কেরামে তলোয়ার লইয়া যাইবা। আল্লাহ আমার গরিব সাহাবী আব্দুল্লাহ বিন যুলবিদানাইন ঘর নাই, বাড়ি নাই, ও দয়ার আল্লাহ আমার যুলবিদানাইনের তো আল্লাহ আমি এখন খাজুরের পাতা বিসমিল্লাহ কইয়া দিলাম, ও দয়ার আল্লাহ আমার যুলবিদানাইন রে তুমি সাহায্য করিও। হযরতে আব্দুল্লাহ বিন যুলবিদানাইন খাজুরের পাতা লইয়া জিহাদের ময়দানে তবুকের ময়দানে গিয়া আল্লাহু আকবার কইয়া যে সময় সেদমার জয় আল্লাহর নবীর হাত মোবারকের পরশ পাইয়া খাজুরের পাতা ময়দান তলোয়ার হিসাবে ব্যবহার হইছে। নবীর খেদমত করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার খাজুরের পাতা দিছিলেন আল্লাহর নবী, আপনার নুরানি হাতের পরশ পাইয়া খাজুরের পাতাটা দিয়ে আমি দেওয়াইছেন মারছি আল্লাহর নবী। আমি দেখছি অনেক সাহাবী তলোয়ার ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইয়াছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে খাজুরের পাতা দিছিলেন আল্লাহর নবী, আপনার মহব্বতে আমি জিহাদ যাওয়ার কারণে আমি 31 জন কাফিররে তলোয়ার দিয়া 2 টুকরা করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খাজুরের পাতাটা তলোয়ার হইয়াছিল। রাসূলুল্লাহ ফরমাইন ও
আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন খালি খাজুরের বাতা নাই আমারে যেথায় মায়া করে আমার বদন মুবারক লগে যে জিনিস লাগি যায় এটা দামি মানুষ হয়ে যায় আমার বদন লগে যে মাটি লাগি যায় এটা দামি মাটি হয়ে যায় আমার বদন লগে মায়া করিয়া যে গাছ লাগি যায় এই গাছটা দামি গাছ হয়ে যায় আল্লাহর রাসূলে ইসলামের প্রথম জবানাত এ খাজুরের লাকড়ি তোমার উপরে উবাইয়া মসজিদে নববীতে রাসূলুল্লাহ খুতবা দিতা এই খাজুরের লাকড়ি তোমার নাম আছিল উস্তুনে হান্নানা আল্লাহ নবী খাজুরের লাকড়ি তোমার উপরে উবাইয়া খুতবা দেন বুখারীর হাদিস সাহাবায়ে কিরামে আয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরারে ধনী বানাইছেন আপনি যদি অনুমতি দেন আপনার এখান চেয়ার বানাইয়া দেয় আল্লাহর রাসূল চেয়ারও দাঁড়াইয়া আপনি খুতবা দিবা আল্লাহর হাবিবে অনুমতি দিলা দয়াল নবী সরওয়ারে কায়নাতে যেই দিন তলে চেয়ারও দাঁড়াইয়া আল্লাহর নবী খুতবা দেওয়া আরম্ভ করছেন শোনা যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পিছন তলে উটর বাচ্চার নিয়া এক বাচ্চা গুংরাইয়া কান্দা আরম্ভ করছে কোন হাদিস হয় যে ছোট বাচ্চার মানুষের বাচ্চার সুরতে কান্দা আরম্ভ করছে আল্লাহর রাসূলে চেহারায় আনোয়ার ফিরাইয়া দেন যে খাজুরের তোমার উপরে আল্লাহর নবী উবাইয়া খুতবা দান করতা ও খাজুরের তোমার জান পয়দা হয়ে গেছে খাজুরের তোমায় কান্দে আর ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী আমারে জুদা করিয়া গেলা গিয়া আল্লাহর রাসূলের কদম মোবারক পাওয়ার কারণে জান পয়দা হয়ে গেছে মরা গেছো এক ইহুদি মহিলা আল্লাহর নবীরে দাওয়াত করছেন আল্লাহর রাসূল আমি আর দেরি করিয়ান না আমারে বড়াও কা আল্লাহ এই উটনি রেও জান্নাত দান করবা সালেহ আলাইহিস সালামের উটনি রেও আল্লাহ জান্নাত দান করবা আসহাবে কবর কুত্তারে আল্লাহ জান্নাত দান করিলিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামে যে জিনিস আল্লাহর নবীরে মায়া করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আইন আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত নসিব করে দিবা দয়াল নবী রহমাতুল লিল আলামিন দয়ার রাসূল রে সময় মদিনা তৈবা যায় কাসওয়া নামক উটনির বিটি আল্লাহর নবীর সময় তশরিফ রাখেন উটনি কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনারে লইয়া মদিনা শরীফ যাইব আল্লাহর নবী কিন্তু আজরের মাঠে আল্লাহর রাসূল আপনার লগে তো আমার মুলাকাত হইতো নাই হুজুরে আবার মাইনো কাসওয়া নামক উটনি তুমি ডরাইও না তোমার লাগি এমন দোয়া আমি রাসূলুল্লাহ করিয়া যাইয়ার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে তুমি কাসওয়া নামক উটনি রে আল্লাহ জান্নাত নসিব করে দিবা আল্লাহর রাসূলের লগে যারা বেয়াদবি করবা আল্লাহ পাকে এরার পাওয়ার নিচে ইজ্জতের মাটি রাখতা নাই আল্লাহর নবীর আশিকে রাসূলের লগে যারা বেয়াদবি করবা ইজ্জতের মাটি আল্লাহ পাওয়ার নিচে রাখতা নাই শাহজালাল মুজাররদ ইমানি রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ বোমা মারছিল আব্দুর রহমান জঙ্গিয়ে আশিকে রাসূলের দরগাত গিয়া বোমা মারার কারণে আল্লাহ জিহাদ ঘোষণা করিয়া এক বছরের ভিতরে গলাত ফাঁসির রশি ঝুলাইছেন কিনা এর কারণে আল্লাহর নবী লগে যারা বিরোধিতা করবা রাসূলের জানা বেয়াদবি করবা আল্লাহ পাকের আর বাবার নিচে ইজ্জতের মাটি রাখতা নাই আল্লাহর রাসূলের খিদমত জিয়ারত যাইন রওজা শরীফ হযরতে আরিফ বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজায়ে আতর গিয়া আল্লাহর নবীর রওজা শরীফ গিয়া সালাম দেন সালাম দিয়ে আল্লাহর নবীর রওজায় আতর তাইন শের বড় আরম্ভ করেন আল্লাহর এক বান্দায় দেখে তার আকীদা হইল যে দয়াল নবী কবরের মাঝে মরি গেছেন কওকানা উযুবিল্লাহ আমরা নবী জিন্দা নবী না মুর্দা নবী জিন্দা নবী না মুর্দা নবী আমরা নবী জিন্দা নবীটা আমরার বিশ্বাস আছে আলাম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন যত নবী হল যত রাসূল হল আল্লাহ পাকে জমিন পাঠাইছেন সব নবী হলে জীবিত অবস্থায় কবরের মাঝে নামাজরত অবস্থায় সময় কাটাইরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন আরিফ বিল্লাহ গিয়া আল্লাহর অভিবর জানা গিয়া শের বড়িরা আল্লাহর নবীর উরে মন বালা নাই এক আল্লাহর বান্দার আয়া কয় আরিফ বিল্লাহ আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করো গা হযরতে আরিফ বিল্লাহ দাওয়াতটা কবুল করছেন বাড়ির যাওয়ার বাদে দুইজন জালিম রে রেডি করে রাখছে আল্লাহর বান্দা আরিফ বিল্লাহ খালি ঘর ঢুকিছেন পিছনে দিয়ে হাত নিয়া বান্ধিয়া আল্লাহর রাসূলের আশিকর জিহ্বাটা কাটিয়া হাত দিয়া কয় ও আরিফ বিল্লাহ তোমার বিশ্বাস দিনের নবী মুহাম্মদ এখন রোজা শরীফ জীবিত তুমি যাও শান্তিপুরা তোমা কানা তলইয়া গিয়া খো যাই তোমার মুহাম্মদে তোমারে বালা করতে পারেননি কো কানা উযুবিল্লাহ হযরত আরিফ বিল্লাহ আল্লাহর নবীর আশিক জিবা খানা তলইয়া রোজা শরীফ আইছেন রক্তে রঞ্জিন অবস্থায় আল্লাহর নবীর রোজায় আতরাইয়া আল্লাহর হাবিব রোজা শরীফ কান্দিরা খালি তন্দ্রা অবস্থায় যে দেখেন আরিফ বিল্লাহ রাসূলুল্লাহ দিগাইরা আবু বকর কিতা করতাম শেষ হলি যাও وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم فعل الخيرات وتنك المنكرات وحب المساكين اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجسادنا وطبيب قلوبنا يا أرحم الراحمين हाथ जोड़े आए खुदा मैं हाजिर दरबार बंदे गा तेरे में यार मैं बड़ा बदकार तुम अगर जुड़ मुझे मैं जुड़ कर जाओ का आस्था पर सर गिराए हाजिर दरबारो रागुमी ने दिल कलंदर रबीउल मुज़नबीन नाम अहमद का वसीला ले कड़ा दरबारो या अल्लाह तुम्हारा भी वो नाम मुबारक और वसीला हमरा रे माफ करी देओ अल्लाह हमरा रे माफ करो हमरा जिंदा मुर्दा माई बाप रे माफ करी देओ या अल्लाह दिल गैरा दी तमाम रे माफ करी देओ अल्लाह हमरा बीमारी होला रे तुम्हार दारुल शिफा तने शिफा इनायत करी देओ अल्लाह ये मजलिसर खिदमतगार अल्लाह रे दुनिया आखिराते साहाय्य करो या अल्लाह हमरा रे दर अल्लाहर हस्ते माया करो निरारे तुमी माया करियो या अल्लाह अल्लाह हमरा रे दुनिया आखिरातर बालाई नसीब करी दाओ ये मजलिसर खिदमतगार अल्लाह रे दुनिया आखिराते तुमी साहाय्य करियो रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम अल्लाहुम्मा तवफ्फना मुस्लिमीन व अलहिकना बिस्सालिहीन गैर गज़ाया वला मफ्तूनीन आमीन आमीन व ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु